একজন মা তার সন্তানকে দুধ পান করানো স্বাভাবিক ঘটনা, কিন্তু কন্যা সন্তান নিজের বাবাকে নিজের দুধ পান করানো হয়তো আমাদের জন্য অন্যরকম ঘটনা, যা আমরা আগে অনেকেই শুনিনি। ইতিহাসের পাতায় এমনই একটি ঘটনা আছে। মেয়ে নিজের স্তন পান করিয়েছেন বাবাকে। ঘটনাটি রোমের এক কারাগারে ঘটেছিল। সিমন নামের এক বৃদ্ধকে একটি অপরাধের দায়ে অনাহারে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাকে রাখা হয় একটি অন্ধকার নির্জন প্রকোষ্ঠে, যেখানে খাবার বা পানি কিছুই দেওয়া হতো না। উদ্দেশ্য ছিল ধীরে ধীরে ক্ষুধায় তার মৃত্যু ঘটানো। সিমনের ছিল না কোনো সহায় সম্বল বা আত্মীয় স্বজন, শুধু একটি মেয়ে পেরো। বাবার দুর্দশার কথা জেনে তিনি প্রতিদিন তাকে দেখতে যেতেন। কারাগার কর্তৃপক্ষ অনুমতি দিলেও কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয় কোনো খাবার বা পচনশীল দ্রব্য সে সঙ্গে নিতে পারবে না। তল্লাশি চালিয়ে নিশ্চিত হতো রক্ষীরা পেরো ছিলেন সদ্য মা হওয়া এক মেয়ে। বাবার এমন করুণ অবস্থা দেখে তিনি এক সাহসী ও মানবিক সিদ্ধান্ত নেন। নিজের বুকের দুধ দিয়ে বাবাকে প্রতিদিন খাওয়াতে শুরু করেন। এই ঘটনা প্রথমে কারো নজরে না এলেও দিন দিন সিমনের অবস্থার উন্নতি দেখে রক্ষীদের সন্দেহ হয়। তারা একদিন গোপনে নজরদারি করে এবং অবশেষে দেখতে পায় পেরো তার বাবাকে নিজের বুকের দুধ খাওয়াচ্ছেন। রক্ষীরা পেরোকে গ্রেপ্তার করে জেলারের সামনে হাজির করে। প্রথমে বিষয়টি দেখে সকলেই অবাক হয়ে যান, কিন্তু পুরো ঘটনা জানার পর জেলার আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি পেরোর নিঃস্বার্থ ভালোবাসা ও সাহসিকতাকে সম্মান জানিয়ে সিমনের মৃত্যুদণ্ড মাফ করে দেন এবং তাকে মুক্তি দেন। এই ঘটনার নাম পরে ইতিহাসে স্থান পায় রোমান চ্যারিটি নামে। এই কাহিনী ইউরোপীয় সাহিত্যে, শিল্পে এবং সংস্কৃতিতে ব্যাপকভাবে প্রতিফলিত হয়। অনেক বিখ্যাত চিত্রশিল্পী যেমন পিটার পল রুবেন্স, কারাভাজিও এবং সাইমন ভুয়েট এই ঘটনা অবলম্বনে চিত্র এঁকেছেন। ছবিগুলো আজও ইউরোপের বহু জাদুঘরে সংরক্ষিত আছে। মানবিকতার গভীরতা ও নিঃস্বার্থ ভালোবাসার এই দৃষ্টান্ত আজও প্রাসঙ্গিক এবং অনুপ্রেরণাদায়ী। ইতিহাসে কখনো কখনো এমন ঘটনা ঘটে যা শুধু সময়কে ছাপিয়ে যায় না, মানব জাতির বিবেকেও গভীর ছাপ ফেলে। পেরো ও সিমনের এই ঘটনা সেই বিরল উদাহরণগুলোর একটি, যেখানে জীবন পেয়েছিল নতুন অর্থ ভালোবাসার নিঃস্বার্থ পরশে।